ডিএনএস হাইজ্যাকিং। তো ডিএনএস হাইজ্যাকিং বোঝার আগে আমাদের বুঝতে হবে যে ডিএনএসটা আসলে কী। তো আমরা যদি দেখি যে ডিএনএস আসলে কী, ডিএনএসকে আপনি একটা ফোন বুকের সাথে তুলনা করতে পারেন। মনে করুন যে একটা ফোন বুকের ভিতরে কী থাকে, একজনের নাম থাকে আর পাশে তার অ্যাড্রেস এবং তার নাম্বার থাকে। তো ডিএনএস নেম সিস্টেমটাও ওরকমই, ডোমেইন নেম সিস্টেম যেটা। তো আপনি যদি এখানে দেখেন যে মনে করুন যে hackbyhimel.com একটা ডোমেইন নেম। সাধারণত মানুষের রিডেবল কোনটা মানুষ সহজে পড়তে পারে সেটা কি, সেটা হলো hackbyhimel.com। এটা হলো সহজে মনে রাখা যায়। কিন্তু যদি এইটার আইপি অ্যাড্রেস এমন হতো যে 13.184.16 and 34, যদি এমন একটা আইপি অ্যাড্রেস হতো তো এটা কিন্তু মনে রাখা অনেকটা টাফ হয়ে যেত। যেমন গুগলের আইপি অ্যাড্রেস হলো 8.8.8.8, তো এইটা মনে রাখা যায়। কিন্তু এমন যদি একটা আইপি অ্যাড্রেস হতো, তো এখন মনে করুন যে আপনি ফেসবুকে যাওয়ার জন্য একটা আইপি অ্যাড্রেস মুখস্থ করছেন, আবার আমাদের ওয়েবসাইটে যাওয়ার জন্য একটা আইপি অ্যাড্রেস মুখস্থ করছেন, আবার গুগলে আসার জন্য একটা আইপি অ্যাড্রেস মুখস্থ করছেন। তো এইভাবে দেখা যাবে যে আপনার প্রয়োজনীয় আইপি অ্যাড্রেস লেখার জন্য আপনি আলাদা করে এবার একটা ফোন বুক বানাইছেন কিংবা একটা ডায়েরিতে লিখে রেখেছেন যে এইটা ইকুয়াল টু গুগল। তো ডিএনএস নেম সিস্টেমও একই কাজ করে। মূলত কী করে ডিএনএস নেম সিস্টেম, আপনার এই যে আমাদের যে আইপি অ্যাড্রেস, এটা মনে করুন যে আমাদের বাসার অ্যাড্রেস কিংবা এটা ওয়েবসাইট অ্যাড্রেস, তো এই অ্যাড্রেসটা এই যে নেমিং সিস্টেম এর ভিতরে রেখে দেয়। মানে লেখে কেমন, মনে করুন যে এখানে একটা করে এইভাবে, এখানে প্রথমে নেম লেখার পরে এখানে লিখে যে হলো এই মনে করুন যে এই নামটা লেখে হ্যাক বাই হিমেল, আর এই পাশে আইপি অ্যাড্রেস লেখে 13 ডট, মানে যেটা আছে ওইটা লেখে। তো এটা ক্লিয়ার করে নিই আমরা। ওকে, তো এইটাই মূলত মেইন নেম সিস্টেমের কাজ। তো এইটা কি হয়, অনেক সময় অ্যাটাকাররা আমাদের যে আইপি অ্যাড্রেস সেটা মানে যেটা আমরা খুঁজছি ওইটা হলো না দিয়ে অন্যটা অল্টারনেট করে দেয়। তো এটা একটু পরে যায়, আগে আমরা এখানে দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন যে ডোমেইন নেম আসলে কীভাবে কাজ করে। তো ডোমেইন নেমটা আসলে কি, ডোমেইন নেম হলো যে hackbyhimel.com, এইটাই মূলত হলো ডোমেইন নেম, ঠিক আছে। তো ওইটা কীভাবে কাজ করে, মনে করুন যে ওয়েব ব্রাউজার, মনে করুন যে আপনি ইউজার কিংবা এটা মনে করুন যে আপনি, তো আপনি চাচ্ছেন যে আমাদের ওয়েবসাইটে যাবেন কিংবা আপনি ফেসবুকে যাবেন। তো ফেসবুকে যাওয়ার জন্য আপনি কী করবেন, আপনি যে রিকোয়েস্টটা দেবেন, মনে করুন গুগলে গিয়ে কিংবা কোনো একটা সার্চ ইঞ্জিনে গিয়ে আপনি রিকোয়েস্ট দিয়েছেন যে facebook.com। তো তখন কি হয়, তখন আমাদের যে আইএসপি আছে তাদের কাছে একটা রিকোয়েস্ট দেয় তাদের সার্ভারে। মনে করুন যে এইটা হলো প্রথম যে আইএসপিদের সার্ভার, এখানে আরেকটা সার্ভার আছে মনে করুন সেটা হলো আইএসপিদের। তো সেখানে গিয়ে দেখা হয় যে facebook.com-এর আইপি অ্যাড্রেসটা কোথায় আছে। তো এইটা বের করার জন্য ডিএনএস সিস্টেম কিংবা সার্ভারটা প্রয়োজন হয়। তো ধরুন যে আইএসপি বাদ দিয়ে আমরা এখানে চিন্তা করি যে এই যে দুটো সার্ভার আছে, তো প্রথমটা যদি না জানে তখন দ্বিতীয়টার কাছে জিজ্ঞাসা করবে যে এর আইপি অ্যাড্রেস কী আছে। যেহেতু আমাদের ব্রাউজার জানে না যে facebook.com-এর আইপি অ্যাড্রেস কী, তখন সে ডিএনএস সার্ভারের সহায়তায় এটা বের করার চেষ্টা করে। তো এটা যখন জিজ্ঞাসা করে তখন মনে করুন যে প্রথম ডিএনএস সার্ভার এটা জানে না, কিন্তু সে জানে যে কোন ডিএনএস সার্ভার এটা জানে, ঠিক আছে। তো সেই আইপি অ্যাড্রেসটা আমাদের দিয়ে দেয়, তখন আমাদের যে রিকোয়েস্ট সেটা যায় পরবর্তী ডিএনএস সার্ভারের কাছে। তো যাওয়ার পরে তখন সে মনে করুন যে জানে যে আইপি অ্যাড্রেসটা কী। তখন সাপোজ একটা আইপি অ্যাড্রেস সে দিয়ে দিল, সে আইপি অ্যাড্রেসটা নিয়ে তখন এই ডিএনএস সার্ভারের কাছে দেয়, মানে দ্বিতীয়টা প্রথমটার কাছে দেয়, তারপরে প্রথমটা আবার আমাদের যে রিকোয়েস্ট সেটা সেন্ড করে। তো এই যে মনে করেন হোস্টিং সার্ভার, মনে করেন এই হলো ফেসবুকের হোস্টিং সার্ভার। তো তখন আমরা এই সার্ভারের আইপি অ্যাড্রেসটা পাই আর তখন আমরা অ্যাক্সেস করতে পারি। এইটাই ডোমেইন নেম সিস্টেম, এইভাবে কাজ করে। তো এরপরে যদি আমরা দেখি যে ডিএনএস হাইজ্যাকিং কীভাবে হয়, তার আগে বলি যে ডিএনএস হাইজ্যাকিংটা কী। মনে করুন যে একজন ইউজার, মনে করুন এটা আপনি ডিএনএস নেম মানে সার্ভারের কাছে জিজ্ঞাসা করেছেন যে এই যে লেজিটিমেট, মানে এইটাই মনে করেন আপনি যেতে চাচ্ছেন, এই ওয়েবসাইটে যেতে চাচ্ছেন। মনে করুন যে এটা হলো ফেসবুক, তো আপনি এখানে যেতে চান। তো আপনি সার্চ দিচ্ছেন যে facebook.com, তখন ডিএনএস সার্ভার কী করবে যে ফেসবুকের আইপি অ্যাড্রেসটা কি এটা খোঁজার চেষ্টা করবে তার এই সার্ভারের ভিতরে। তো খোঁজার পর যদি না পায় তখন সে আবার অন্য সার্ভারের কাছে যাবে। কিন্তু ধরুন এর ভিতরে অলরেডি একজন অ্যাটাকার কিংবা একজন হ্যাকার সে হলো ডিএনএস সার্ভারটাকে কম্প্রোমাইজ করে ফেলেছে, মানে হ্যাক করে ফেলেছে। তখন সে কী করবে, তখন যেহেতু আপনি ফেসবুক চাচ্ছেন facebook.com, অ্যাটাকার কী করবে, সে তার নিজস্ব যে ফেসবুক অ্যাকাউন্ট, সে ফেক যে ফেসবুক সে তৈরি করেছে সেই ওয়েবসাইট কিংবা অন্য একটা ওয়েবসাইট যে ওয়েবসাইটটা ফেক কিন্তু ম্যালিসিয়াস, এমন একটা ওয়েবসাইটের ডিএনএস নেম সার্ভারের ভিতরে তার নামটা লিখে দিল।
মনে করুন যে তার ওই আইপি অ্যাড্রেসটা facebook.com এর ইকুয়াল টু লিখলো যে facebook.com ইকুয়াল টু মানে ফেক যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের যে আইপি অ্যাড্রেস ওইটা। তো যদি ওইটা লেখে তখন আপনি যখন সার্ভার কাছে চেয়েছেন, সার্ভার তো জানে না যে সে কম্প্রোমাইজ হয়েছে কি হয়নি, সে চিন্তা করলো যে facebook.com ইকুয়াল টু যেহেতু এই যে ফেক ওয়েবসাইটের যে আইপি অ্যাড্রেস সেটা যেহেতু পেয়েছে, তো সেটা ইউজারের কাছে সেন্ড করে, এবং ইউজার কী করে, ইউজার সেই ফেক ওয়েবসাইটের ভিতরে গিয়ে ক্রেডেনশিয়াল দেয়, তার তথ্য দেয়, অনেক সময় ক্রেডিট কার্ড হ্যাক হওয়ার কথা আমরা শুনেছি। তো এগুলো কিন্তু এইভাবে হয়, ঠিক আছে। তো আমরা বুঝলাম যে ডিএনএস হাইজ্যাকিং আসলে কী এবং কীভাবে হয় এটা, ওকে। তো এখন যদি আমরা দেখি যে ডিএনএস হাইজ্যাকিংয়ের টাইপস কী কী আছে, তো এর অনেকগুলো টাইপ আছে। যদি আপনি দেখেন, প্রথমে আছে লোকাল ডিএনএস হাইজ্যাকিং, এরপরে কী আছে ডিএনএস হাইজ্যাকিং ইউজিং রাউটার, তারপর ম্যান ইন দ্য মিডল অ্যাটাক, তারপরে রক ডিএনএস সার্ভার। তো যেহেতু আমাদের ইউটিউব আছে, আমরা তো ইউটিউবের ভিতরে এগুলো অতটাও আপনার ক্লিয়ারলি বলা সম্ভব না, তার কারণ স্ট্রাইক আমাদের অলরেডি ওয়ার্নিং আছে, তারপরে আবার 3 মাসের জন্য আমরা ভিডিও মেক করতে পারিনি শুধুমাত্র স্ট্রাইকের কারণে। তো এটা আমরা এখানে না বললাম, যদি কোনো দিন আমরা লাইভে আসি সেদিন ইনশাল্লাহ এটা কভার করবো। কিন্তু ম্যান ইন দ্য মিডল অ্যাটাক এটা বলা যায় যে কী হয়, যে মনে করুন যে এই যে অ্যাটাকার সে হলো আমাদের ডিএনএস সার্ভার এবং ইউজারের মাঝখানে অবস্থান করে, এইখানে মিডল পয়েন্টে। তো যখন সে হলো আপনার কাছে কোনো একটা, ধরুন যে ইউজার আপনি চাচ্ছেন যে ফেসবুকে যাবেন, তো ফেসবুকের জন্য আপনি সার্চ দিচ্ছেন, অ্যাটাকার কী করলো, সে হলো নিজের যে কম্পিউটার সেইটারই এমনভাবে মানে উপস্থাপন করলো যে আপনার যে রিকোয়েস্ট, সে মনে করলো যে এইটাই ডিএনএস সার্ভার, মানে অ্যাটাকারের যে কম্পিউটার ওইটা ডিএনএস সার্ভার মনে করলো। তো তখন কী হয়, এই আপনার সেশন যে থেফট হয়, মানে সেশন যে স্টিল হয়, চুরি হয়ে যায় সেশন। তো এইটা সেশন চুরি হওয়ার কারণই হলো মূলত এই ডিএনএস হাইজ্যাকিং, ঠিক আছে। তো ম্যান ইন দ্য মিডল অ্যাটাক ডিএনএস হাইজ্যাকিংয়ের একটা অংশ, কিংবা একটা প্রকারভেদ বলতে পারেন, ওকে। তো এখন আমরা যেটা জানবো সেটা হলো যে কীভাবে ডিটেক্ট করবেন, মানে আপনি জানবেন কীভাবে যে আপনার আদেও আপনার ওয়েবসাইট, আপনার ডিএনএস সার্ভারটা হ্যাক হয়েছে কিনা, কিংবা আপনি যে ওয়েবসাইটে যাচ্ছেন সেটা হলো লেজিটিমেট কিনা। তো এটার জন্য অনেকগুলো আছে, যেমন মনে করুন পিংইং করা যায়। পিংইং কেমন, মনে করুন এটা কাল লিনাক্স হলে ভালো হতো, তারপরে অসুবিধা নেই, কমান্ড প্রম্পট আছে, আপনার উইন্ডোজেও আছে। তো যদি আমরা এখানে দেখি, এখানে দেখতে পাচ্ছেন যে আমরা যদি এখানে লিখি পিং 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 লেখার পর যদি আপনি লেখেন, ধরুন আপনি facebook.com এর কাছে যেতেছেন, facebook.com, ওকে। দেখতে পাচ্ছেন যে ফেসবুকের আইপি অ্যাড্রেস এটা 199.191.50.73। তো এইটা যদি আপনার ঠিক থাকে তাহলে মনে করবেন যে ঠিক আছে, এখানে এই যে প্যাকেট সেন্ড করেছে এটা হলো 4টে প্যাকেট গেছে এবং 4টে রিসিভড হয়েছে, ঠিক আছে, তাহলে ঠিক আছে। কিন্তু অনেক সময় এটা 4টে যাবে না, অনেক সময় ডাটা লস হতে পারে। তো এইগুলোর দিয়ে আপনি বুঝতে পারবেন যে কীভাবে আপনার ডিএনএস সার্ভারটা হ্যাক হয়েছে কিনা। কিন্তু এইটা যদি আপনি না বোঝেন ব্যাপার না, আরও অনেকগুলো ওয়ে আছে। অ্যাডমিন পেজ থাকে, মনে করুন রাউটার, যাদের বাসায় ওয়াইফাই আছে তারা জানেন যে রাউটারের ভিতরে অ্যাডমিন পেজ থাকে, যে পেজের ভিতরে আপনার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়। করার পরে আপনি ওইখানে ডিএনএস সেটিং ইন রাউটার, ডিএনএস সেটিং আছে ওর ভিতরে গেলে আপনি বুঝতে পারবেন যে আপনার ডিএনএস সার্ভারটা কোন জায়গায় অবস্থান করছে। আর আরেকটা উপায় আছে যেটার মাধ্যমে আপনার কোনো কিছুই করা লাগবে না, হু ইজ মাই ডিএনএস। তো এটা আমরা প্র্যাকটিস করার জন্য যাব গুগলে। তো গুগলে যাওয়ার পরে আমরা যদি এখানে লিখি হু ইজ মাই ডিএনএস, যদি এইটা বলে সার্চ দিই আমরা গুগলে, তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রথম যে ওয়েবসাইট এসেছে whoismydns.com, এটার ভিতরে যাবেন। তো এই টিউটোরিয়ালটা পরিপূর্ণ আপনাদের এডুকেশনাল পারপোজে তৈরি করা, শুধুমাত্র আপনারা যেন হ্যাকারদের হাত থেকে বাঁচতে পারেন। এগুলো ভিডিওতে বলা লাগে, তার কারণ কি জানেন, এখন স্ট্রাইক অনেক বেশি পড়ে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার যে সার্ভার সেটা হলো এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টার। তো এটা ঠিক আছে, এটা অসুবিধা নেই, সার্ভারের আইপি অ্যাড্রেস এটা, এবং হলো আপনার রিভার্স ডিএনএস এটা। তো এইভাবে বুঝতে পারবেন যে সার্ভারটা আদেও ঠিক আছে কিনা, মানে আমাদের যে সার্ভার সেটা কি কোনো লেজিটিমেট কিনা, এটা বোঝার জন্য এটা ব্যবহার করা যায় whoismydns.com। তো আপনারা এগুলো ট্রাই করতে পারেন। যদি এটা হলো হ্যাক হইতো তাহলে কিন্তু এখানে এইটা আসতো না, আইপি ওনার এইটা আসতো না, দেখা যেত যে অন্য কোনো
ইউজার অন্য কোনো নাম আসতো, ঠিক আছে, যেটা মূলত ডিএনএস সার্ভারের কোনো অংশই না, কিন্তু এটা আসতো। তো এইভাবে আপনারা বাঁচতে পারেন ডিএনএস সার্ভার যে হাইজ্যাকিং হয় এটার হাত থেকে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো সময়। আসসালামু আলাইকুম।